হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে চায়না টিভি, ঠিক আছে। এর প্রবলেমটা হচ্ছে এটা গ্রিন রিট্রেস লাইন প্রবলেম। তো এর প্রবলেমটা কী থেকে হয় সেটা তোমাদেরকে দেখাবো এবং বলবো, ঠিক আছে। এটা গ্রিন হয়ে গেছে পুরো রিট্রেস লাইন। এই গ্রিন লাইন প্রবলেমটা অনেক কিছু থেকেই হয়, পিকচার টিউব থেকেও হয়, ট্রানজিস্টার খারাপ থাকলেও হয়, বেস থেকেও হয়। তো এটা কী প্রবলেম হচ্ছে সেটা তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে। তো তোমাদের আগে পিকচারটা দেখাই। দেখো পুরো গ্রিন রিট্রেস লাইন হয়ে গেছে, ঠিক আছে। দেখো, দেখতে পাচ্ছ আয়নাতে পুরো গ্রিন হয়ে গেছে। তো এটা প্রবলেমটা কী খারাপের জন্য হয়েছে এটা সেটা তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখবে তোমরা, ঠিক আছে। এটা চায়না বোর্ড, ঠিক আছে। এটা তোমাদের দেখাচ্ছি আমি পুরো পার্ট টু পার্ট। তো গ্রিন লাইন কেমন, মানে কী কারণে হয় সেটা দেখাবো। পিকচার টু খারাপ থাকলেও হয়, ঠিক আছে। আইসি খারাপ থাকলেও হয়, অনেক কিছু প্রবলেম থেকে হয়। তো আমি আগে বেসের ভোল্টেজগুলো মেপে নিচ্ছি। তো এখানে আমি ব্লু ভোল্টেজটা মাপছি, দেখো 142। তো গ্রিন ভোল্টেজটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা গ্রিন কোনো ভোল্টেজ নেই এখানে, মানে আমি ডাইরেক্ট রেজিস্ট্যান্সে মাপছি, ঠিক আছে। তো 27 ভোল্টেজ দেখাচ্ছি গ্রিনে। গ্রিনটা শর্ট হয়ে গেছে আমার, ঠিক আছে। তো তোমাদেরকে আমি ভালোভাবে মেপে দেখাচ্ছি ভোল্টেজগুলো, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো এখনও গ্রিন হয়ে আছে, দেখতে পাচ্ছ। তো মিটারটা আমি কাছে আনি, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি পুরো। তো দেখো আমি ভোল্টেজগুলো আগে দেখো, দেখো ব্লু ভোল্টেজ দেখো 142, ঠিক আছে। তো গ্রিনটা আমার কার সঙ্গে শর্ট হয়েছে সেটা তোমাদেরকে বলবো। না ট্রানজিস্টার খারাপ সেটাও তোমাদেরকে দেখাবো। তো গ্রিন ভোল্টেজ দেখো, মানে কোনো ভোল্টেজ নেই, তখন 27 আসছিলো। তো রেড দেখো 143। তো মানে এই গ্রিন লাইনটাই আমার শর্ট হয়ে আছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের এপারে 27 ভোল্ট। তো রেজিস্ট্যান্সটা প্রচুর হিট হচ্ছে। তো এই ভোল্টেজটা আউটপুট হচ্ছে না বলে এটা গ্রিন রিট্রেস লাইন হয়ে আছে, ঠিক আছে। এটা এখানেই প্রবলেম। তো এখানে ট্রানজিস্টার শর্ট হয়ে আছে, না পিকচার টিউব কোনো গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে আছে, না রেডের সঙ্গে শর্ট হয়েছে, সেটাই দেখার বিষয়, ঠিক আছে। না দেখলে কী করে বলবে। তো আমি তার আগে এখানে একটা রেজিস্ট্যান্সটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে দেখবো যে এখানে আমার 145 ভোল্টেজ আছে নাকি। আর যখন এটা ছবি চলে আসবে তখন সেটা 115-16 দাঁড়াবে। তো আমি রেজিস্ট্যান্সটা আগে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে ভোল্টেজটা আমি মাপবো। তো এখানে ভোল্টেজটা আমার কত আউটপুট হচ্ছে সেটা দেখার বিষয় আছে, ঠিক আছে। তো আমি এখানে আগে ভোল্টেজটাকে মাপবো। তো দেখো 146 ভোল্টেজ আছে এখানে, কিন্তু এইখানে নেই। আউটপুট আমার এখান থেকে বেরোচ্ছে। তো বেশি এলে এখানে শর্ট হয়ে যাচ্ছে, ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আগে আমার এখানে দেখার বিষয় যে আমার পিকচার টু শর্ট হয়ে গেছে নাকি। তো এখানে ভোল্টেজ সবই ঠিক বেরোচ্ছে আউটপুট। তো মনে রেজিস্ট্যান্সও কাটা নেই। এখানে ভোল্টেজ ঠিক আছে, ব্লু ভোল্টেজ ঠিক আছে 145, কিন্তু এখানে ভোল্টেজ দিলেই ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার প্রবলেম এইখানেই, বেস বডি প্রবলেম হয়ে আছে। তো আমি বেসটা আগে খুলে নেব, ঠিক আছে। বেসটা খুলে নেব, বেসটা একবার চেঞ্জ করবো আমি, বেস থেকেও হয় অনেক সময়।
যে ঠিকঠাক কানেকশান না পেলে, ঠিক আছে, এরকম হয়। কিন্তু এই ফল্টটা একটু অন্যরকমই, কোনো ট্রানজিস্টার কিছু খারাপ নেই, ঠিক আছে, আইসিও ভালো আছে। তো পিকচার একটু শর্ট আছে নাকি সেটা একবার মাপবো আমি, সেটা দেখে নেব। তো বেসটা আমি আগে চেঞ্জ করবো, এটা বেসটা আমার মন বলছে যে বেসটা থেকেই প্রবলেম হচ্ছে। তো আমি একটা বেস নিয়ে নিলাম নতুন। তো বেসটা নতুন নেওয়ার পর এখানে আমি এটাকে সেটিং করব এখানে, ঠিক আছে। তো বেসটা আমার পিসিবিতে আমি সেটিং করেছি। তো এবার আমি সোল্ডার করব। তো আমি বেস এরমভাবেই খুলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা কিন্তু এরমভাবে খুলবে না, যারা টেকনিক জানো না তারা খুলবে না, তাহলে কিন্তু পিকচার টু নেক ভেঙে ফেলবে, ঠিক আছে। এরকম আমি যেরমভাবে করছি এটা কিন্তু এরমভাবে খোলার নিয়ম নয়। তো তোমাদের দেখার মানে এই করার জন্য আমি এটা এরমভাবে খুললাম, কিন্তু তোমরা এরমভাবে খুলবে না, ঠিক আছে। এগুলো 19-20 হলে কিন্তু নেকটা ভেঙে চলে যাবে, ভেঙে গেলেই কিন্তু মুশকিল, ঠিক আছে। এরমভাবে তোমরা কেউ খুলবে না। তো আমি দেখবো একবার লাইন দিয়ে, তো লাইন দিয়ে দিলাম। তো ভোল্টেজ দেখো আমার এখানে চলে এসেছে 115 না 145 ভোল্টেজ চলে এসেছে, সরি এই কটটা যেন দেখতে পাচ্ছিলাম না। তো আমি এখানে অডিও ভিডিও যে একটা লাগাবো। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো এই প্রবলেমটা ছিল কিন্তু বেসেই, ঠিক আছে। অনেক সময় পিকচার টু গ্রাউন্ড শর্ট থাকলে এরকম হয়, আবার পিকচার টু যদি গ্রিনের চার্জ কমে যায় তাহলেও কিন্তু এরকম প্রবলেম হয়। রেজিস্ট্যান্স খারাপ হলেও হয়, ট্রানজিস্টার খারাপ হলে হয়, আইসি খারাপ হলে হয়, অনেক কিছু থেকে হয়, ঠিক আছে। তোমরা দেখে নেবে। তো আমি এটা বেসটাই প্রবলেম পেলাম। তো আমার এটা রেডি হয়ে গেছে, রিটেস্ট লাইনটা কেটে গেছে, ঠিক আছে। তো সাউন্ড ফোন সব শোনো। তো আমার জীবনে এই প্রথম আমি এরকম প্রবলেম পেলাম যে বেস থেকেও এরকম রিটেস্ট লাইন হয়, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম পেলাম, কিন্তু আমার জানা ছিল না যে এরকম বেস থেকে এরকম শর্ট হলে হয়। তো কোনোদিন আমি এরকম প্রবলেম পাইনি। তো আজ তোমাদের সামনে করে দেখালাম যে এটা অরিজিনালি বেশি খারাপ ছিল, ঠিক আছে। তো পিকচার টু শর্ট হয় জানি, শর্ট হলে কীভাবে চালানো যায় সেটাও উপায় আছে। সেটা যদি শর্ট হতো সেটাও আমি তোমাদের সামনে দেখিয়ে দিতাম, তো কেমনভাবে পিকচার টুটা শর্ট চালানো হয়। তো আমার জানা ছিল না যে বেশ প্রবলেম হলে এরকম হয়, হতে পারে, না হওয়ার কিছু নেই। তো এটার অরিজিনাল বেশই খারাপ ছিল, ঠিক আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো ড্রাইফাই হতে পারে, কোনো ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। তো এটা বেসের কারণেই এরকম হয়েছে, পুরো পিনটা মানে শর্ট ছিল এটা, ওই জন্যে গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে গেছিলো বলে পুরো রিটেস্ট লাইন হয়ে গেছে, যেহেতু ভোল্টেজটা ড্রপ হয়ে গেছিলো। তো এটা নতুন একটা প্রবলেম আমার জানা হলো এবং তোমাদেরও শেখা হলো, ঠিক আছে, আমিও শিখলাম। তো ইলেকট্রনিক্স সবার জানা থাকে না, ঠিক আছে। তো এই নিয়ে কোনো অভিযোগ নেই, ঠিক আছে, শেখার কোনো শেষ নেই। তো ওই জন্যই তোমাদের সামনে আমি ভিডিওটা মানে দেখালাম যে দেখো প্রবলেমটা কি। রিটেস্ট লাইনে শুধু ট্রানজিস্টার খারাপ হলেও হয় না, আইসি খারাপ হলেও হয় না, এবং পিকচার টু খারাপ হলেও হয় না, আর অন্য অন্য কিছু থেকে হয়, ঠিক আছে। সবাই সব কিছু জানে না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে। চেষ্টা হাল ছাড়লে হবে না। তো দেখো একদম পুরো ক্লিয়ার ছবি, একদম দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার ছবি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।